বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকে আমি আসছিলাম বাংলাদেশের রাজধানী ঢাকায়, ঢাকা মিরপুর 1-এ। আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন যে সুলতান আউলিয়া হযরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহি আলাইহি মিরপুর মাজার শরীফ। এই সুলতান আউলিয়া বাগদাদী আমাদের এই দেশে মুসলমান ধর্মের একজন অনুসারী। তিনি ধর্ম প্রচারের জন্য এদেশে এসেছিলেন। আসার পরে এখানেই তার শায়িত যে মাজার শরীফ আপনারা দেখতে পাচ্ছেন, এই মাজার শরীফেই তিনি শায়িত আছেন। তার অনেক ভক্তসদ আপনারা দেখতে পাচ্ছেন, আমি ভিডিওতে দেখাচ্ছি। হাজার হাজার ভক্তসদ এই মাজারে শায়িত থাকে। বিভিন্ন রূপের, বিভিন্ন আকৃতির, বিভিন্ন মন মানসিকতার বিভিন্ন কার্যক্রম নিয়ে তারা আছে। এখানে খাওয়া দাওয়া, থাকা এবং তাদের যে মাজারের যে সকল কার্যক্রম সেগুলোই করে থাকে। এখানে একটি মসজিদ আছে, আমি এখানে নফল নামাজ আদায় করলাম বা ওয়াক্তিয়া নামাজও আদায় করলাম আসরের। তো এখানে সবাই আল্লাহর কাছে ফরিয়াদ জানায় কিছু চাইবার জন্য, কিছু পাইবার জন্য। আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরিক নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে চাওয়া, এই চাওয়াটাই হচ্ছে শ্রেয় বলে আমি মনে করি। আর যারা ইসলাম প্রচারের জন্য আসছিলেন তাদের রুহের মাগফিরাত কামনা করে রাব্বির হামহুমা কামা রাব্বি ইয়ানে সাগীরা, এই দোয়াই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের কবুল করবেন। আমাদের পিতামাতারাও যাতে জান্নাতবাসী হন, এটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজেই এই দোয়া করতে বলেছেন। আমি যারা এই মাজারে রয়েছেন সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি, এবং যিনি এই মাজারে শায়িত আছে আমি তারও রুহের মাগফিরাত কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পাবনা থেকে। আসসালামু আলাইকুম।